আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা চলে যাচ্ছি গ্রিন ভিউ গোল্ফ রিসর্টে। তো আমি আমার ছেলের সাথে এখানে একটু মজা করছিলাম। আমার ছেলে সহজে সামনে বসতে পারে না, কারণ আমার ছোট মেয়ে ওকে সামনে দেয় না। তো আজকে ওর দাদু ওকে পিছিয়ে নিয়ে বসেছিল, যেহেতু ওর শরীরটা অনেক খারাপ ছিল। তো আমি আমার ছেলেকে নিয়ে বসে একটু দুষ্টামি করতেছিলাম। আমাদের রিসোর্টে পৌঁছতে একটু দেরি হয়ে গিয়েছে, যেহেতু আমরা একটু রাস্তাটা ভুলে গিয়েছিলাম, মানে উল্টাপাল্টা হয়ে গিয়েছিল। তো রিসোর্টে পৌঁছতে আমাদের 2টা বেজে গিয়েছিল। তো এই ঢুকছি আমরা রিসোর্টে। রিসোর্টটা ঢোকার সময় খুব সুন্দর একটা ভাইবস ছিল। আমরা রিসোর্টে যে যখন পৌঁছাই তখন দেখি খুব বেশি রোদ। তো আমার মনে হচ্ছিল না যে রোদের ভিতরে একটু বের হই। আমরা এখন রিসেপশনে যাব। রিসেপশনে যাওয়ার পরে আমরা আমাদের আইডি কার্ড শো করবো, অ্যান্ড দেন তারা আমাদেরকে বগি অথবা বাগি যেটাই বলে ওটা দিয়ে আমাদের ভিলাতে আমাদের লাগেজ এবং আমাদেরকে পৌঁছে দিবে। তো আমরা ছিলাম সোয়ান ভিলায়। সোয়ান ভিলাটা হচ্ছে এখানকার সবচেয়ে বেস্ট রুম অ্যান্ড এক্সপেন্সিভ রুম। তো রুম এক্সপেন্সিভ হলেও এত সুন্দর যে মনটা ভরে যায়। তো আমরা ভিলার কাছাকাছি চলে এসেছি। এখন হচ্ছে আমরা ভিলার সামনে থামলাম। তো আমাদের ভিলাটা ছিল উপরে দোতলায় 103। আর এই তো আমাদের ভিলা, আমাদের রুম। তো আমার বাচ্চাগুলো তো খুবই এনজয় করছে। এখানে ছিল একটা ওয়াশরুম, ছোট এক্সট্রা ওয়াশরুম, অ্যান্ড সাথে হচ্ছে আরেকটা ওয়াশরুম। এখানে আমি যেহেতু আমার বাচ্চাদের নিয়ে গেছি, তো আমার একটু বড় রুমই দরকার ছিল। আর এখানে হচ্ছে বেসিন ছিল, ড্রেসিং রুম টাইপ। অ্যান্ড এখানে হচ্ছে বাথটাব। এখানে হচ্ছে আরেকটা ওয়াশরুম ছিল। তো আমাদের এটা হচ্ছে রুম। 2টা বেড ছিল, যেহেতু আমার বাচ্চা 3টা আর আমরা 2জন। তো আমাদের জন্য এই রুমটা আর কি পারফেক্ট। এখানে আমার বাচ্চারা খুবই দুষ্টামি করতেছে, খুবই এনজয় করতেছে। আমার সবচেয়ে ভালো লেগেছে এই বারান্দাটা। মানে এই বারান্দাটা খুবই খুবই একটা ভালো, একটা শান্তির ফিল দেয় রাতেবেলা যখন সব অন্ধকার ছিল। এটাতে বসে থাকতে খুব একটা মানসিক শান্তি পাচ্ছিলাম আমি বাচ্চারা ঘুমানোর পরে। যেহেতু সারাদিন বাচ্চারা প্যাপু থাকে, তো সারাদিন পরে যখন বাচ্চারা ঘুমাচ্ছিল তখন আমার ওখানে বসে থাকতে খুব একটা মানসিক শান্তি লাগতেছিল। এই যে আমার ছেলে মেয়ে 2টা দুষ্টামি করতেছে, একজন আরেকজনকে জাপড়াজাপড়ি করছে। ওর সারাদিনই এটা করে। কতক্ষণ আমার ছেলে মেয়েকে জাপড়াজাপড়ি করে, আদর করে, মারামারি করে। ওরা 2 ভাই বোন, 2 বছরের ছোট বড়, কিন্তু যমজের মতোই সব দুষ্টামি করে, যমজের মতোই জ্বালায়, যমজের মতোই আদর করে, সব কিছু যমজের মতো। এই যে আমার বড় মেয়ে, সে এত খুশি যে সে লাফাচ্ছে, সাথে আমার ছোট মেয়েও লাফাচ্ছে। মানে কি যে একটা অবস্থা। আমি আসলে আমার বড় মেয়েকে এরকম লাফালাফি করতে খুব কম দেখি, কারণ সে খুব শান্ত প্রকৃতির। তো ইভেন এত শান্ত প্রকৃতি, সে তার ব্লগে ভয়েস ওভারটা দিতে রাজি হয় না। তো যার কারণে তার মানে সে আগে ব্লগ করতো, তার ব্লগ থেকে এখন মানে আমি করতাম, বাট তাকে দিয়ে ওভারটা দিয়ে দিতাম। এখন সেই ভয়েস ওভারটাও আমার দিতে হয়। তো যাই হোক, আমার ছোট মেয়ে তো খুবই খুশি। এই দেখ, হ্যাঁ এটা বাথটাব, এটা সুইমিং পুল না। মাবিন, এখানে তাকাও, এখানে তাকাও। জামিরের রিয়াকশনটা দেখেছেন আপনারা? আমার এই বাচ্চাটা জাহিয়ান, সে খুব অসুস্থ ছিল, মুড অফ তার। আমার মাবিন যে শুক্রিয়া, সেও খুব অসুস্থ ছিল, জ্বর ছিল।
আমার রিসোর্টটা খুব কম ঘুরে দেখা হয়েছে, কারণ হচ্ছে আমার বাচ্চারা সব অসুস্থ ছিল। তো এখন চলে আসলাম আমরা লাঞ্চ করতে। বাফেটে লাঞ্চ ছিল, আমরা সবাই মিলে বাফেটে যে যার মতো করে বসে লাঞ্চ করতেছিলাম, কারণ হচ্ছে যেহেতু লাঞ্চের সময় কম, 2 ঘন্টা, তো সেহেতু আমাদের যার যার মতো করে সবাই যদি একসাথে আসা হবে না, এর জন্য আমরা যার যার মতো করে শেষে লাঞ্চ করে নিচ্ছিলাম। আর আমরা হচ্ছে আমার হাজব্যান্ড, মামুন রশিদের নানি বাড়ির সাইডের সব কাজিনরা, মামা শ্বশুর, আমার মেঝো মামা শ্বশুর, খালা শাশুড়িরা সবাই, ইভেন তাদের ছেলেরা, মেয়েরা, কাজিনরা সবাই মিলে গেছি আমরা। বছরে একবার এরা সবাই মিলে একটা রিসোর্টে যাই, আর এই জিনিসটা খুবই ভালো লাগে। এতে আমাদের সবার বন্ডিংটা খুব ভালো হয়। আর আমার শ্বশুরবাড়ির এই লোকগুলো এত ভালো, এত আন্তরিক যে এদের সাথে গেলে খুবই এনজয় করা যায়। তো যাই হোক, এখন এবার আমি একটু কম এনজয় করতে পারছি, ওরা সবাই অনেক এনজয় করছে, আমি কম এনজয় করছি কারণ আমার বাচ্চা 2টা ছিল আর একটা খুব বেশি অসুস্থ ছিল মাবিন, এটার জন্য এনজয় কম করছি। তারপরও মোটামুটি আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা খুব এনজয় করছে। আর হচ্ছে ওরা খুব গেম টেম খেলছে বড়রা, আমি ওই টাইমটাতে থাকতে পারিনি, কারণ ওই টাইমটাতে আমি বাচ্চাদেরকে ঘুম পাড়াচ্ছিলাম, এই জিনিসটা আমি মিস করছি। তো এখানে হচ্ছে ওরা প্লেগ্রাউন্ডে খেলতেছে, আর মুসার রাত সে সাইকেল চালাতে পারতেছিল না, সে শিখতেছিল, পড়ে যাচ্ছিল। পরে দেখলাম সে খুব এনজয় করে সারাদিনের অর্ধেক টাইমই সাইকেলিং করলো। আর এই যে আমাদের পিচ্চি একটা, ওকে মাবিন ডাকে পিচ্চি, ওর নাম হচ্ছে হাবিব, তো আমি তাকে ডাকি হাবিব ওয়াহিদ। তো সে তো মনে হয় আমাদের সবার চেয়ে বেশি এনজয় করছে, একদম পেশা ওসুল এনজয় করছে। আর এখানে হচ্ছে আমি মামুন আমরা একটু দুষ্টামি করতেছিলাম বাচ্চাদের সাথে, বাচ্চা হয়ে গেছিলাম। তো আমার মাবিন, শেহজাদ, যখন আমরা আসলে একসাথে একটু কোয়ালিটি টাইম কাটাই, তখন মাবিন, শেহজাদ এরা খুব খুশি হয়। মসু কিন্তু মাবিন, শেহজাদ তো ছোটো, ওরা বেশি খুশি হয়। এই যে শেহজাদও দুষ্টামি করতেছে, মাবিনও দুষ্টামি করতেছে। তো আমার এবার ছবি মানে পিকচার উঠানো, ফটো উঠানো একদমই হয়নি, কিন্তু আমি এনজয় করছি। আর হচ্ছে ভিডিও ক্লিপও ওরকম নেওয়া হয়নি, ছোট ছোট করে নেওয়া হয়েছে, এই তো। তো আমরা একটু পরে সুইমিংয়ে নামবো, ড্রেস চেঞ্জ করে নিয়ে লাঞ্চ করে জাস্ট এখানে একটু প্লেগ্রাউন্ডে আসলাম, যেহেতু বাচ্চারা জিদ করছিল যে প্লেগ্রাউন্ডে চল। তো এই তো আমরা এখান থেকে বাচ্চাদের সাথে খেলে টেলে যাব, ড্রেস চেঞ্জ করব, অ্যান্ড দেন আমরা আবার নামবো সুইমিংয়ে। এই খেলাটা খেলার পরে, এটাকে কি বলে আমার ঠিক জানা নেই, এই রাইডটা পরে আমার মাথাটা খুবই ঘোরাচ্ছিল, মানে কেমনই জানি ঘোরাচ্ছিল, মনে হচ্ছিল আমি মানে প্রেশার লো হয়ে যাওয়ার পরে যেরকম ঘোরায় না, ওরকম। বাচ্চাদের কিডস জোনে আমরা বড়রা খুবই এনজয় করছি, আমার মনে হয় বাচ্চাদের চেয়ে আমি বেশি এনজয় করছি, কারণ আমার তো কিডস জোনেই থাকা হয়েছে বাচ্চাদেরকে নিয়ে, তো এইটাই মনে হয় আমি বেশি এনজয় করছি। আর হচ্ছে এই হলো আমাদের হাবিব, দেখেন কিভাবে আমাদেরকে হেল্প করছে যাতে আমরা রাইডটা ঠিক মতো চড়তে পারি। সবাই বলছিল তাড়াতাড়ি সুইমিংয়ে নামতে, বাট এত রোদ ছিল যে আমার মনে হচ্ছিল যে একটু দেরি করে নামলে বোধহয় রোদের তাপটা কম লাগবে, বাট তারপরও অনেক দেরি করে নেমেছি আমরা, প্রায় 5:30টার সময়, সরি 4:30-5টার দিকে আমরা সুইমিংয়ে নেমেছি। সুইমিংয়ে 4:30-5টার সময় নামার পরও মানে রোদের তাপে স্কিন টোন একদম পুরো মানে স্কিন বার্ন হয়ে গিয়েছে। তো এই হচ্ছে আমাদের 2 কন্যা যারা সুইমিংয়ে নেমে গেছে। এখন আমি হচ্ছে পানি খুব ভয় পাই, আর সাথে আমার ছেলেও পানি খুব ভয় পায়। আমরা পানি দূর থেকে এনজয় করতে পছন্দ করি, তা আমি আমার ছেলেকে নিয়ে পানির এখানে বসেছিলাম, মানে সুইমিংয়ের সিঁড়িতে বসেছিলাম। আমার মুসু একদমই পানি ভয় পায় না, সে মাবিনকে নিয়ে নেমে গেছে, আর আমি এই যে সুইমিংয়ের সামনে বসে বসে বাচ্চাকে ফিডার খাওয়াচ্ছি, একবার এই বাচ্চাকে একবার ওই বাচ্চাকে।
মানে আমি যেহেতু পানির ভয় পাই, সেহেতু আমার খুব একটা ইচ্ছাও করছিল নামতে। তো এই তো আমরা সুইমিং শেষে চলে যাচ্ছি ভিলায়। আমার মাভিন এই ফার্স্ট এত মানে একদম ছোট্ট পিচ্চি সাইকেল থেকে এতটুকু বড় সাইকেল আর কি চালাতে পেরেছে। সে নিজে নিজে সাহস করে উঠেছে। রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে এখন আমরা একটু বের হয়েছি। তো সন্ধ্যা হয়ে গিয়েছে। এখন আমরা যাচ্ছি মেঝো মামার, মানে আমার মেঝো মামা শ্বশুরের রুমে। আমাদেরকে কল করে ডাকা হলো যে আমাদের এই রুমে আসো। তো আমি জানতাম না এটা মেঝো মামার রুম। ডাকলো 504-এ আসো। আমরা হচ্ছে 504-এ যাওয়ার সময় দেখা হয়ে গেল সাকিল এবং সাকিলের বউর সাথে, মানে ফাতেমার সাথে। সুইমিংয়ের পরে আমাদের সবার খুব ক্ষুধা লেগে গিয়েছিল। আমি ভাবছিলাম যে ক্যাফেতে যাব, তো এর মধ্যেই ডাকা হলো যে 504-এ আসো। আমরা 504-এ যেয়ে দেখি মেঝো মামা আমাদের জন্য নাস্তা রেডি করে রেখেছে। ওয়াও, মানে একেবারে ক্ষুধা লেগেছিল ওই টাইমেই মেঝো মামা ডেকেছে। অ্যান্ড যে আমরা কেক, আবার ছোট খালা শাশুড়ি হচ্ছে স্যান্ডউইচ নিজে বাসায় আর কি বানিয়ে নিয়ে এসেছিল নিজের হাতে। তো চা, কেক, স্যান্ডউইচ, বাচ্চাদের জন্য চকলেটস, এগুলো ছিল। আমাদের একদম পেট ভরে নাস্তাটা খাওয়ার পরে একদম রিফ্রেশ লাগছিল। অ্যান্ড দেন আমরা একটু গল্প টল্প করলাম, সবাই ছিল এখানে। গল্প টল্প করে আমরা চলে গেলাম হচ্ছে একটু ঘুরতে বলতে আর কি রিসোর্টটা একটু ঘুরে দেখলাম, একটু এনজয় করলাম। বাচ্চারা একটু খেললো, ওরা ব্যাডমিন্টন খেললো। টাইম এত শর্ট ছিল যে ক্যাফেতে যাব নাকি একটু ঘুরে দেখব, এর মধ্যে অন্ধকারও হয়ে গেছে। তো কি রেখে কি করব বুঝতেছিলাম না। সাইকেল দেখে আমার খুব সাইকেল চালাতে ইচ্ছে করছিল, কিন্তু আমি সাইকেল চালাতে পারি না। তো মামুনকে বললাম তুমি চালাও। যেহেতু মামুন অনেকদিন পর সাইকেল চালাচ্ছিল, তো একটু ব্যালেন্স করতে পারছিল না, আর আমি তো চালাতে পারি না। তো আমরা চালাতে কি একটু সামনে গিয়েই পড়ে যেতে নিয়েছিলাম। তারপর হচ্ছে মামুন বলতেছিল না থাকার চালানো দরকার নাই। আমি নেমে গেলাম। অ্যান্ড দেন মুয়াজ বলছে ভাবি আসো আমি তোমাকে ঘোরাই। দেন আমি মুয়াজের সাথে হচ্ছে সাইকেলে উঠলাম। আমি ভয় পাচ্ছিলাম যেহেতু সাইকেলের ব্রেক নেই, পরে যদি যাই। কিন্তু আলহামদুলিল্লাহ পিচ্ছি একটা বাবু, মানে একটা ছোট্ট ছেলে, ও আসলে আমার দেবর হয় বাট অনেক ছোট, আমার বাচ্চার মতোই। তো মুয়াজ খুব সুন্দর করে সাইকেল চালায় নিয়ে গেল আমাকে। এইখানে বাচ্চারা একটু দুষ্টামি করতেছিল, তারা রেলগাড়ি খেলছিল, আর আমাদের তাবিনা তাদেরকে খেলা শেখাচ্ছিল, তুমি এভাবে খেলবা। আমাদের তাবিনা হচ্ছে বাচ্চাদের লিডার। আর এখানে আবার সেই প্লেগ্রাউন্ডে আমার অর্ধেক টাইম কেটেছে প্লেগ্রাউন্ডে, বিকজ আমার দুইটা ছোট বাচ্চা সারাদিন এই প্লেগ্রাউন্ডেই এনজয় করেছে। তো এখানে তারা খেলছে। অ্যান্ড আমি এর মধ্যে ডিনারটা করে দেন হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে এসেছি। আমি বাচ্চাদের নিয়ে ডিনার করেছিলাম বাফেটে, কিন্তু আমি ভিডিও নিতে ভুলে গিয়েছিলাম। আমরা কিছুক্ষণ খেলে চলে আসলাম রুমে। বাচ্চারা রুমে এসে এই ফায়ার প্লেসটা নিয়ে খুব এনজয় করছিল। মুসু হচ্ছে মাবিনকে ভয় দেখাচ্ছিল যে হাত দিও না, আগুন, হাত পুড়ে যাবে, দুষ্টামি করছিল। আমি হচ্ছে ডেজার্ট আইটেম খেতে পারছিলাম না, তো আমি ওনাদেরকে বললাম যে আমার ডেজার্ট আইটেমগুলো আমার রুমে পাঠিয়ে দেন। তো তারা রুমে পাঠিয়ে দিল ডেজার্ট আইটেম। অ্যান্ড আমি রুমে চলে আসলাম। এরপর বাচ্চা নিয়েছিলাম, ভিডিও করা হয়নি। সকালবেলা হচ্ছে আমি ব্রেকফাস্টও করতে পারিনি, বিকজ মাভিনের প্রচণ্ড জ্বর ছিল। তো মুসু আমার জন্য বলে দিয়েছিল যে ব্রেকফাস্ট রুমে দিতে, অ্যান্ড তারা হচ্ছে ব্রেকফাস্ট আমার রুমে দিয়ে দিয়েছিল। যেহেতু আমাদেরকে 12টার আগেই চেক আউট করতে হবে, বিকজ গেস্ট চলে এসেছিল। তো হচ্ছে আমি একবারে লাগেজ গুছিয়ে বের হয়ে গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে। অ্যান্ড দেন লাগেজ রিসেপশনে পাঠিয়ে দিয়ে আমি বাচ্চাদেরকে নিয়ে পুরো রিসোর্টটা আমি একটু ঘুরে দেখলাম। যেহেতু বাচ্চা ছোট, ওরকমভাবে আমি ভিডিও করতে পারিনি। আমি চেষ্টা করেছি বাগিটা নিয়ে ঘুরে ঘুরে আপনাদেরকে পুরো রিসোর্টটা দেখানোর।
যখন সব ছেলেরা আর কি বিল পে করছিল রিসেপশনে, তখন আমি বাচ্চাদেরকে নিয়ে হচ্ছে পুরো রিসর্টটা ঘুরে ঘুরে দেখছিলাম। অ্যান্ড আমার বাচ্চারাও খুব এনজয় করছে। এখানে অনেক সুন্দর সুন্দর দেখার মতো জিনিস আছে, যেমন ময়ূর আছে বিভিন্ন কালারের, আর হচ্ছে উট পাখি আছে, হরিণ আছে, অনেক ধরনের পাখি আছে, ম্যাকাও, ককাটেল, অনেক ধরনের সুন্দর সুন্দর ঘুঘু পাখি, অনেক ধরনের সুন্দর সুন্দর পাখি ছিল। তো আমরা পাখি টাখি দেখলাম। অ্যান্ড পুরো রিসোর্টটা ঘুরে যখন দেখলাম তখন মনে হচ্ছিল যে আরও একটা দিন থাকতে পারলে হয়তো বা আমাদের আরও বেশি মজা লাগতো, তো আমরা আরও বেশি এনজয় করতে পারতাম। এই মাঠগুলোতে মনে হচ্ছিল বাচ্চাদেরকে নিয়ে একটু দৌড়াদৌড়ি করি, বাট এত রোদ ছিল আর টাইমও খুব শর্ট ছিল, যার কারণে হচ্ছে ওরকমভাবে পেরে ওঠা হয়নি। আর মাবিনের জ্বর থাকাতে আরও একদম প্ল্যানটা নষ্ট হয়ে গেছে। কিন্তু মাবিন এবার কোনো জ্বালায় নেই, ওর জ্বর থাকলেও খুব কম জ্বালিয়েছে। ওয়াও মাবিন, দেখো আমরা কোথায় এসেছি, দেখো। করো আবার করো, আবার করো দুষ্টু। মাবিন দেখো কত সুন্দর সুন্দর পাখি। ককাটেল আমাদের এরকম ছিল না একটা? ওয়াও, নামো নামো নামো, আমরা একটু নেমে নেমে দেখি। আচ্ছা ওকে নামো, এই হাবিব ওকে খুলে নিয়ে আয়। কত ফুলে গেছে, পাখাটা ঘুরে দিচ্ছে, এখন কত ভালো লাগে। আর কি হয় এত বড় না, এইটুকু শেজাদ। এই ছিল আজকের ব্লগটা। অ্যান্ড আপনাদের কাছে কীরকম লেগেছে আমাদের ব্লগটা প্লিজ আমাদের কমেন্ট করে জানাবেন। অ্যান্ড অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ব্লগে। অ্যান্ড যেহেতু আমার ব্লগে ছোট ছোট বেবিজদেরকে দেখা গিয়েছে, মানে আমার ছোট বেবি অ্যান্ড আরও ছোট বেবিজ আছে, তো অবশ্যই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।